আল্লাহর হাবিব জমিন যখন ভূমিষ্ঠ হন মাত্র কম দিনের মধ্যে আল্লাহর নবীর দুধ পানের দায়িত্ব একজন মহিলা এনেন। আমার জানা মতো 7 দিন দুধ পান করাইন এনকে বলে এর নাম হইল হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা। সুয়াইবা এনকে বলে আবুল হবর বান্দি আসলা। এই এখন রাসূলুল্লাহর দুধ পান করানির কারণে লাভ হইছে না লস হইছে? নবীজির আম্মা জান হই গেলা আল্লাহর নবীর উম্মতেরা। আল্লাহর নবী এই সুয়াইবারে ব্যস্ত নিবানি না না মাতো না তোলা মাতনি না না। আচ্ছা তোলা একেবারে সোজা এক দৃষ্টান্ত দেই। মা থেকে নিলা নাই, এটা এক সরল এক মানুষ। শুক্রবারের দিন খুব মেঘ দের, শুক্রবার খুব দিন মেঘ দের জায়গা কইতাম নাই। ও আইলাকান্দি ডিস্ট্রিক্টর আমার এক কুটুম, আমিও তারা বাড়িত শুক্রবারে আর খুব মেঘ দের। আর মৌলানা সাহেব একজন বাড়িতে আসুন এন বড় আলিম, তান আমার গফ করিয়ার তে তার বাড়িত এক ভাই আর এক বাইরে বড় ভাই মাইজলা ভাই ওটা কইয়া ডাকুন। এন গিয়া সালাইতরা বড় ভাই উঠো না, আজান বাক্কা আগে হয়েছে জুমাত যাইতায়। এন খোল্লা আল্লাহ মুরামারি কইতরা কিতারে তোরে পড়াইলাম কিতার লাগি, তোরে পড়াইলাম কিতার লাগি, তুই যদি ব্যস্ত নিতে পারতে না এতে পড়ি লেখি। শুনলাম না 40 জন নিবে। তা যাও এইভাবে রাওয়ায়ত আছে। হ্যাঁ যাও কোন শর্তে এখানে নেওয়া হইব সেদিকে আলোচনা করতে যাই না। আল্লাহর নবী নিজের মা জান দুধ পান করলেন, ব্যস্ত যাইবানি না না মাতো না তোলা। ও যে কমন সেন্স যেটা এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের। অনেক আলিমর মুক্তা কি শুনছি নাউজুবিল্লাহ নবীজির মা এবং বাপ দুজকি বলিয়া তারা হয় নাউজুবিল্লাহ। এর লাগিয়া এলকু আমি যে সময় বরদিনজি পড়ি আপনার লাস্টর আপনার যে খুতবা দেখু ওয়ালাম্মা তাম্মা মিন হামলি শাহরান আলা আশহুরিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিল মুনওয়ারাতিশ শরীফাতিল মুকাররামাতিল মুআজ্জামাতি আবুহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কই আলহামদুলিল্লাহ। খানে তোমরা কও নবীর মা দুজকি আর আমরা নবীর বাপ যাইন এনে জন্নতি বলিয়া আমরা প্রমাণ করিয়ার আল্লাহ কবুল করুক। কও আল্লাহুম্মা আমিন। তোরা আগে দিয়া গইলে আমরা খুশি হইমু, জায়গা কম আরো 2-4 জন বইতা পারবা বারে উবাদ। আপনারা তোরা আগে দরুদ পড়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যারা বেশ গরমেরা ফেনের তলে বইরো ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকে নবীর মালাগাতি বাগছড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাখলি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধমা হইলা 2 জন। একজনের নাম হইল মা সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা আর আরেকজনের নাম হইল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হালিমা যান এই নইয়া তাকলা গেতাইফের বাসিন্দা। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। আজকে নবীর জন্ম নিয়ে যখন আলোচনা, আমরা নবী কিভাবে জন্ম হইলা যদি কিসসা এবং কাহিনীর মাধ্যমে যদি আমি আলোচনা করি, আমার দেখা এবং জানার তাকিয়া যদি আলোচনা করতে যাই, আল্লাহর নবীর উম্মত হল হুবহু অনেক সময় আলোচনা করব কিন্তু উপসংহার কম বাহির হইব। গতিকে আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা করতে গিয়া আমরা এর মধ্যে খুলসা বা সারমর্ম কিছু আমল আখলাকর মাত যেগুলা পাইতে আমরা ভালো হয়, এই জাতীয় আলোচনা করলে আমার মনে হয় আমরা উপকৃত হইব। আল্লাহ না নিসা যাও আল্লাহর নবীর উম্মত যখন রাসূলুল্লাহ যখন জন্ম লাভ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লগ্নে
এই পৃথিবীর যত জন্তু জানোয়ার তামামে আপনার আমোদ আহ্লাদ করছে, সুবহানাল্লাহ। জঙ্গলের গাছপালা যেগুলা এগুলাই আপনার হাসি করছে। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে সূর্য নামক যে নিয়ামত আপনার জন্য প্রতিষ্ঠিত করছেন এবং চন্দ্র নামক যে ক্যালেন্ডার আল্লাহ বানাইছেন, তাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কদমে শুকরিয়ার সিজদা করিয়া নবীদের আপনার জন্য নবীদের বিষয়ে তারা ফুর্তি করছে। সুবহানাল্লাহ। এর লাগি শাইরে কইন আল্লাহ নবীর উম্মতেরা বন জঙ্গলের পশু বলেন, আজকে আমাদের খুশির দিন, এ জমিনে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন তাশরীফ আনেন, রাসূলুল্লাহ রে মা সাইবা দুধ পান করানির পরে মা হালিমাতুস সাদিয়া এই দায়িত্ব নেন। এই হালিমাতুস সাদিয়া সংক্ষিপ্ত বিবরণ আপনার তাইফ তাকিয়ে আইসেন একটা কাফেলা, এর মধ্যে একজন মহিলা তালিয়া লিমা নামক যে মহিলা, এন বড় দরিদ্র একজন মহিলা, এন গরিব একজন মহিলা এবং দুর্বল একজন মহিলা। দুর্বল দিমুরাদ শারীরিক দৈহিক যে নমুনা যেটা বড় দুর্বল ছিল, দুর্বল মহিলা যান এন দুধর বড় কমি না থাকে। এর লাগিয়া পুষ্টিকর খাদ্য বাচ্চা যখন দুধ পানের উপযোগী থাকে তখন ডাক্তাররা দিয়া তখন ঠিক নানি। অনেক সময় আপনার বাচ্চা সঙ্গে নিয়ে ডাক্তার দেখে এখন মার খাদ্যর বাচ্চার তুলা অভাব হয় নানি। এটা কোনো অশালীন মাত না, বাস্তব কথাটা। যাও আল্লাহর নবীর উম্মতেরা হালিমা নামক মহিলারে কেউ আপনার এক্সপেক্ট করে না, গ্রহণ করে না। আর আল্লাহর নবীরে কেউ গ্রহণ করে না। তার মধ্যে মেটা রইল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম 6 মাস আগে নবীজির আব্বা জান জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আহা, যাদের বাপ 6 বছর জমিনে জন্ম হওয়ার পরে মারা যায়, এই বাচ্চারা কিন্তু বড় অসহায় হয়ে পড়ে। শিক্ষা দীক্ষার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, ওদেরকে গাইড দেওয়ার ব্যাপারে বড় সুবিধা হইয়া পড়ে। আমরা ফোনা মানে কইছেন তুলিল ফানিয়ে গোসল হয় না, দাদা চাকুয়া চাচিয়ে চাকুয়া অন্যান্য কেউ চাকুয়া, কিন্তু বাপর দায়িত্ব কিন্তু কেউ আঞ্জাম দিতে পারে না। এটা আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদেরকে আপনি মওলা আওলাদ নামক নিয়ামত দান করেছো। মওলা আমাদের আওলাদের কাজটা কি আমরা বাবা এবং মাকে ও কালে আপনি দুনিয়ার থেকে উঠাইও না। জুড়ে বলো আল্লাহুম্মা আমিন। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মওতরে যেটা নির্ধারণ করিয়া রাখছে, সেই মওতটা কিন্তু 1 সেকেন্ডও কোনো রদবদল হইতো না। কিন্তু একটা কারণে মওত কিন্তু মানুষে পিছে ঠেলিয়া দিতে পারে। এই কারণ হইয়া থাকলো সদকার বিনিময়ে আর দোয়ার বিনিময়ে মানুষের মওতও মানুষে পিছে নিতে পারে। যাও আল্লাহর নবীর উম্মত হল এদিকে দৃষ্টান্ত দিলে আমার মূল কথাটা বাইর হইতো না। তাই আমি সংক্ষেপে কুনাকুনি মারিয়া যাইতেছি, কথাটা লক্ষ্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কেউ বসে না, কারণ তান বাপ নাই। লালন পালনের দায়িত্ব অভিভাবকতা যাইন কতরা, এই নইলা তান দাদা যান। আর দাদা জানে কি বা দিবা এই মনোভাবনা নিয়া কোনো আপনার ধনী মহিলায় আল্লাহর নবীর কাছে আয় না। এক বিফাকও পড়ছই নেন, এই বাড়ির মানুষ বিফাকও পড়ছই নেন। এখন দেখা গেল আপনারা প্রশ্ন করতে পারেন তে এনে তাইফ না দিলে কিতে হইব, তাইফ না দিলে কিতে হইব। বলে না, আরবের প্রথা ছিল সেই যুগে তাইফর যে জায়গা যেটা এটা বড় ফলপ্রসূ একটা জায়গা, এই জায়গার আবহাওয়া বড় বালা। এই জায়গার মধ্যে বাচ্চা গেলে এই বাচ্চাটা বড় আপনার সুন্দর বনে কোমল হয়। এই বাচ্চাটার আপনার দৈহিক নমুনা যেটা এটা বড় নিরূপ থাকে। এই বাচ্চাটা কম দিনে আপনার সুন্দরে বড় হয়। আর আরবের মধ্যে মক্কা যেটা এটার আবহাওয়াটা সেই সময় বেশি ভালো ছিল না। এই আবহাওয়ার পরিবর্তন করতে গিয়া দেখা যায় বর্তমানে সরকারে আপনার 10 হাত আপনার গেফ তৈয়া নিমের গাছ লাগাইয়া রাখছে। কারণ বেশি বালির জায়গা, গরম জায়গা, উত্তপ্ত জায়গা, অন্য কোনো কারণে নাই। তো যাও আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবীরে দেখা গেল এখন কেউ বসে না আর আলিমা কেউ রে ফাইন না। অবশেষে হযরতে আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয়া শুনছিলা, দায় ফড়িয়া শুনছিলা। আল্লাহর নবীরে যখন কুলে নিলা, কুলে নেওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একটা পিস্তানোর মধ্যে আপনার মুখ লাগাইয়া দিলা দুধ পান খান করার জন্য।
বাচ্চা যারা পালন করেন যে মা হলে তাদের জানা আছে আমার ভাইয়েরা, কথাটা কিন্তু ধ্রুব সত্য। একটা স্তন পান করার পরে অন্য স্তনে আপনার বাচ্চার মুখটারে স্থানান্তরিত করা হয়, ঠিক নানি? কারণ এই সময় বাচ্চাটার বুধ শক্তি কম থাকে, বুধ শক্তি থাকে কিন্তু কাজে লাগানোর ক্ষমতা কম থাকে, তাই স্থানান্তরিত করিয়া আল্লাহর নবীরে দেওয়া হয়। আল্লাহর হবিবে কিন্তু দ্বিতীয় স্তনে মুখ দিয়া দুধের মধ্যে চুষণ মানই না। কয়েকবার মা হালিমাতুস সাদিয়ায় রাসূলুল্লাহরে এইভাবে লাগাইলা, লাগানির পরে দুধ পান করেন না। তাহলে মায় চিন্তার মধ্যে পড়লা, নিশ্চয় আমার এই পিস্তানের মধ্যে নিশ্চয় কোনো ইনফেকশন থাকতে পারে, কোনো অসুবিধা থাকতে পারে, তাই এর কারণে হয়তো আমারই বাচ্চায় এই স্তনের মধ্যে মুখ লাগায় না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় নিজের পিস্তানডে ভালোভাবে দৌত করিয়া আবার মুখ লাগাইন, মুখ লাগানি হয় না। আল্লাহর নবীর মুখ বন্ধ করিয়া মুখটারে মুড়াইলেন। এই সময় হযরতে হালিমা ফরমাইন, ও বাবা, আরবের মধ্যে তোমারে আমি গ্রহণ করলাম, আমি একজন দরিদ্র মহিলা আর তুমি এক দরিদ্র পরিবারের ছেলে, তোমার বাবা নাই। আমি যদি তোমারে দুইটা স্তনের দুধ পান করাইতে যদি অক্ষম হই, ক্ষমতাহীন হয়, তাহলে তোমার পেটটা দুধে ভর্তি হইতো নাই। আর হয়তো যদি তোমার কোনো অঘটন ঘটে, আমি জিন্দিগির মধ্যে বদনামের এক মালাফিন দিলাইম। এদিকে এক বদনামি আর এদিকে আর এক বদনামি। এই আপনার চিন্তা নিয়ে তার মুক্তি কথাটারে আপনার বেদনাটারে বাহির করে দিছেন, নির্গত করে দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন জানবে আবারে কোনো মানুষে কোনো ভিতরে জায়গা নাই, এখন কিতা করতে মন ভিতরেও জায়গা নাই, হনো তলে দিও বাইদি কোনটা বইয়া দেও। আর বারে যারা আসো ওখরে জায়গা আছে নি, আচ্ছা কোনটা বিছাই, আচ্ছা ঠিক আছে, ও বিছাইয়া দিতে আরো তোলা জায়গা রয়েছে আমরা, বেশ না আইও, বেশ না আইও। যারা বারে আটাউটি করডায় জায়গা নাই মনে করডায় এরা দয়া খান করিও না ভিতরেও। আর ফ্যানও দেখি আর লাই দিলে মাশাআল্লাহ 4টা নেন, 4টা ফ্যানেও পুরা আপনার রুম কভার করে লইছি। একবার দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাকনার বারে যে ডিম থাকে এগু ফুটে না বুলা হয়ে যায়। হ্যাঁ, সোয়াব আমরা লাগান হইতাই নাই, আওতে ভিতরে আও আর বারে উবাইয়া। হ্যাঁ, আল্লাহর নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করা যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন মা হালিমাতুস সাদিয়া এই কথা খান কইন, আল্লাহর নবী তো উত্তর দিবার জুকা ক্ষমতা আছে কিন্তু দিতেছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর আল্লাহ কেমনে দিলা? হায় রে হায়, আল্লাহর নবীর উত্তর আল্লাহ দিতা, মানুষের রাসূলুল্লাহরে প্রশ্ন করতার উত্তর আল্লাহ দিয়া দিতা। আল্লাহ রাব্বুল আলামিনে জানেন যে নবী ইতিমধ্যে কিছুদিনের মধ্যে তোমার কাছে চন্দ্র সম্পর্কে একগুলো মানুষে প্রশ্ন করবা। আল্লাহু আলিমুন খাবির, আল্লাহ জানে নিলাম মত জ্ঞানী আর খবর রাখনেওয়ালা। আল্লাহ জানতে পারলা যে নবীরে চন্দ্র সম্পর্কে একগুলো প্রশ্ন করবা। আল্লাহ আগে নবীরে উত্তর দিয়া দিলাইলা, সুবহানাল্লাহ। আরো একটা উত্তর আল্লাহ নবীরে যোগাইয়া দিলা, ও নবী তোমার উম্মত হলে হাজ নেফাস সম্পর্কে প্রশ্ন করবা। ইয়াসআলুনাকা আনিল হায়দ, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আগে উত্তর দিয়া দিলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ জানায় ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী যে সময় তোমার উম্মত হলে আইয়া চন্দ্র সম্পর্কে প্রশ্ন করবা, কুল হুয়া মাওয়াকিতুল লিন্নাস, ও নবী তুমি তারে জানাইয়া দিও এই চন্দ্রটা হইল অক নির্ধারণ করার একটা সুব্যবস্থা, অর্থাৎ একটা ক্যালেন্ডার। চন্দ্র এটা কিটা? ক্যালেন্ডার, আল্লাহর ভাষায় কইয়ার, আমি কইয়ার না। তে যাও আল্লাহর নবী উত্তর দিলা না। হালেমা এই কথা কেন কইলা? এমন বেদনাটা মুক্তা কি বাইর করলাম আর ঠিক নানি, যে কারণে তোমার নিলাম, এই কারণ যদি সাকসেস করতে পারি না, বদনামি হিদিকেও বদনামি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে এমন একটা নেদা আপনার হালেমার কানে আইলো, ও হালেমা রে, হালেমা
তুমি যে শিশু তোমার কোলের মধ্যে নিয়া এইভাবে চিন্তা ধারণা করতেছ 2 নম্বর স্তনটা পান করানির জন্য হালেমা তুমি জানিয়া রাখো এই না কেউ নাই এই দুজাহানের বাচ্চা নবী জাইন সত্যরে প্রতিষ্ঠিত করার লাগি এই জমিনের মধ্যে আইছেন হালেমা তোমার কুলের মধ্যে আরো একজন শিশু আছেন এই শিশুর দুধের জন্য একটা স্তন বাকি আছে যদি তাই 2টা স্তন দে পান করেন তাহলে তোমার এই কুলের দে দুধ পানের উপযোগী শিশু তার খাদ্যের মধ্যে অভাব ধরে রইব সুতরাং এর কারণে তাই মুখ দেই না মাত বুঝা গেছে নি ইগু দেখলে হয় আপনারা হক না আমি না মাত খেয়াল করছেন হিসাব এর কারণে আপনার নবীজি কিতা করছেন না 2 নম্বর স্তনে আপনার মুখ দেন না এখান থেকে উপসংহার কিতাব বাইর হইল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মাত ওবা খেয়াল করো সব ওবা দি তুলা টানে জায়গা দাও না হামাইবার তুলা ফদ দাও ওবা হামাইতে আনি না কিতা করতা ধরো ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ তোরা হামাইবার ফদ দেখো তোরা ফদ দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজিরিন کرام কথাটা লক্ষ্য করো আল্লাহর নবী জমিনের মধ্যে আইলা আমারে অন্ধকার থেকে খানো আনার লাগিয়া ফসাত আনার লাগিয়া এর লাগে আল্লাহ রব্বুল আলামিন নূর হইয়া ঘোষণা দেন আজকে হেলোজিন লাগানি হইছে অন্ধকার থাকার কারণে ও নবীর উম্মত হল সর্বপ্রথম রাসূলুল্লাহ আমরারে এই জায়গাত কিতা শিক্ষা দিলা আসো আমরা এখন তার তাকি উপসংহার বাহির করি কোন শিক্ষাটা ইনো হইলাম নবীজি বাদরস্তন দুধ খাইছেন না তেও ইটা আলোচনা করিয়া লাভ কিতা হইল বলে না ওখানের উপসংহার বার হইলে বোঝা যাইব ইনো লাভ কিতা মাত খেয়াল করতাই মাত খেয়াল করতাই সাহেব আমার লগে আপনার আন্তরিকতার প্রভাব রাখবা আমি কইয়া দিব যাও আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনির মুখর ফরমান বুইস্তু মুআল্লিমান বি মাকারিমিল আখলাক আমি আমার উম্মতর লাগি হইলাম গিয়া শিক্ষক ও সুবহানাল্লাহ আমার উম্মতর লাগে কিতা শিক্ষক শিক্ষক যান এই নামনার শিক্ষিত হইয়া শিক্ষা দেননি না অশিক্ষিত মানুষে শিক্ষা দান করতে পারে আহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এক গুণ মানুষ এখন নিরক্ষর হও নাউযুবিল্লাহ আচ্ছা ফোনে 8টায় আজান আর 8টায় জমাত 4 মিনিট রইছে না তে দোয়া হইতো না তে তো এলকু দোয়া করিলে ভালো আমি এক দোয়া করিলাই এখন আজান দিতে বাত করিলেন আপনারা যে গো সিদ্ধান্ত লইন তাড়াতাড়ি লক্ষ্য একটা যদি জনস্বার্থে যদি তোরা রদবদল করা যায় তোরা বাদেও যদি করা যায় 10 মিনিট 15 মিনিটে করো আমার অসুবিধা কোনটা নাই আমি আমার অসুবিধা নাই আমার সুবিধা ঠিক আছে জমাত করছেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজিরিন کرام কথাটা লক্ষ্য করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষে এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর নিরক্ষর হয় নাউযুবিল্লাহ আয় রে হায় আমার বাবা যাইন আসলা এই নিরক্ষর আসলা এক শিক্ষিত আওলাদে গফ করা হইল বাফর এক না ফরমানি করা এখানে কি হইব তোমার মান খামান উপরে দি যাইব তোমার মান খামান উপরে দি যাইব তলে দি যাইব আমার মনে হয় তলে দি যাইব তে যাই হোক আমার বুজুর্গণ আমার বন্ধুগণ নবী নিরক্ষর নাই তুমি নিরক্ষর যদি খাও তাহলে যারা ই ব্যাপারে অবগত আছেন এরা প্রতিবাদ করবানি না মাতো না তোরা
মাথা না তোলা। আল্লাহ নবী ফরমাইন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান একটা দোয়া গুনো, রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দুরূদ শরীফ পড়িতে তুমি কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8টায় নামাজ হইব, আমি 8টায় শেষ করে লইব আজান দিয়া, 8টায় জয় ঠিক আছে, 8টায় আজান হইব, 8টা 5 জমাত আরম্ভ হইব, এর ভিতরে আমরা আলোচনা শেষ। মাত খেয়াল করো, এখান শেষ, সমাধান লম্বা করিও না। আল্লাহ নবীর উম্মত হল মাত বুঝা জাননি। ও সাল্লাল্লাহু আলা দুরূদ পড়ো একবার, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ফলানা দুরূদ, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামে এই দোয়া করছলা, এই দোয়ার বিনিময়ে আল্লাহ নবীরে এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন। আল্লাহর নবীরে এই জমিনও এই দোয়ার ওসিলায় ফাটাইয়া দিছেন। এর লাগি নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইন, আমি এক নবীর দোয়ার কারণে দুনিয়ার জন্ম হইছে, আর আরো এক নবীর খুশখবরির ওসিলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে দোয়া করছলা, কোরআন শরীফে অসংখ্য দোয়া আছে, কিন্তু আবিচ্ছা বকলে মেসা বকলে দোয়া করেন, কিন্তু ই দোয়া দি কোনো বাড়িত গিয়া কোনো মেসাবে দোয়া করেন না, কারণ ই দোয়াটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মাত্র একবার করছলা। বুঝবাইছো নি মা? ইখানে কিতা কইছই, আল্লাহ একজন নবী দায়, রসুল দেও, একজন রসুল দেও, কিতা দেও? রসুল দেও। নবী আর রসুলের ব্যবধান আছে, রসুল দেও, নবী আর রসুলের ব্যবধান আছে। রসুল যাই এই নবী ও রসুলও মাত অনসংক্ষেপে বুঝিও, অর্থাৎ রসুলের মর্যাদা নবীর থেকে আরো বেশি। ও নবী রসুল যাই এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যদি কইতা আল্লাহ আমরার একজন নবী দেও, রাসূলাম মিনহুম না হইয়া কইতা যদি নবিয়াম মিনহুম তে ফারইন, তাই নবী না হইয়া তাইন আপনার রাসূলাম মিনহুম কইছেন, কারণ আরবর মানুষে আরবর গ্রামার বালা জানো। রসুল কইলে কিতা ভাইমু আর নবী কইলে কিতা ভাইমু, হাত বুঝা গেছেন। ও আল্লাহ, ই যে রসুল দিবা ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই তিলাওয়াত করতা আয়াত হল সুবহানাল্লাহ কও না, জিকাইয়ার আপনার ফুয়ারে সবাই বক্তব্য দিলে আপনার তিলাওয়াত পারেনি না, দিলেও পারে না। এটা কত মেহনত মশক্কত করতে করতে 10-12 বছর না হইলে এক খতম হইল। মাত হাসানা মিশা। হ্যাঁ, আমরা অন্যর এক বেটায় আপনার মেসাবরে বেতন দিতে দিতে তো আসলো 60 টাকা, আপনার প্রত্যেক মাসও 60 3 গু রুতা কত যাইব, বাক্কা যাইব কিনান। হ্যাঁ, মনে হয় কত 180, হিসাব বালা করে জানি না 180। কয়েক দিন দিতে দিতে কইছেন তোমরা আমারে ফকির বানাইলেই ভাই, আর তোমরা তো এখনো দেখে নমাজি কিছু না, যাইতাম আজকে মেসাবার গেছে গিয়া কইছেন আমার কিন্তু লামসাম নমাজি কে দিতা কত নিতা। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ যে রসুল দিতা এন তিলাওয়াত করতা, তে তো বুঝা গেল এন তিলাওয়াত করার জুকা বানাইয়া তুমি দিও। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর এন কিতাব করতা আমরা এই যে কিতাব যেখানে কান তালিম দিতে পারতা, পড়াইতে পারতা, বুঝাইতে পারতা। আলহামদুলিল্লাহ হও না। এই দোয়া করকে করছেন ওলিয়ে না নবিয়ে? নবিয়ে করছেন। এই নবী খে আসলা বিলে ইব্রাহিম আলাইহিস সালাম আসলা, জলিলুল কদর একজন নবী দোয়া করছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন। তাহলে বুঝা গেল এই কিতাব পড়াইতে হইলে গিয়া কোরআন শরীফ বুঝাইয়া দিতে হইলেন, তাফসীর জ্ঞান যেটা এটাও তা নায়ত্তে থাকতে হইব। ই যে ক্ষমতা আল্লাহর আছে নি না? না, আল্লাহর আছে নি না? তে ও নবীরে দিছইন, যাও বাদে আগে দিয়ে আর যাইয়ার না। ও নবীরে আল্লাহ জমিনও দিছইন। ও যে নবী, ই নবী আপনার এখন আপনারা শুনছেন নিরক্ষর হইলে খালি নবীর উপরে তহমত দেব হইতো নাই, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালাম রে তহমত দেব হইব। ও নবীও কইছেন আমি হইলাম ও আমার সারমর্মটা দুধ পান না করার রিজন আমি বর্ণনা করিয়া শেষ করিলে ইয়ার যে দুধ পান না করার কারণ হইল রাসূলুল্লাহ কইছেন আমি হইলাম তোমার তান শিক্ষক, আমি হইলাম তোমার তান শিক্ষক। এখান খার বাণী
নবীর বাণী। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো আমরার লাগি কিতা শিক্ষা রাখলা কইতরা আমি খালি শিক্ষক নাই বরিস্তু মুআল্লিমাম বি মাকারিমিল আখলাক, আমি সাধু উন্নত খাসলত ওয়ালা একজন শিক্ষক। তাহলে বোঝা গেল শিক্ষক সকলের মাঝে খাসলতর অনেক ভেদাভেদ আছে নানি। অনেক শিক্ষক আপনার শিক্ষকতা করতে গিয়া অনেক সময় শোনা যায় নানি বড় বড় অঘটন ঘটাইলেন। হ্যাঁ, বড় বড় অঘটন ঘটাইলেন। ফরেজগারি তো কম নাই তাই, ফরেজগারি তো কম নাই। তো দেখা গেল আপনার এন কাছে সাধু কাসলত যে গুইগু অভাব আছে। আল্লাহ নবী হলেন আমি শিক্ষক বটে আর তৎসঙ্গে আমার কাছে সাধু কাসলত। ও নবী যে দুধ পান না করার কারণ কিতা? আল্লাহ নবী কথা দেখাইছেন যে নিজে নিজের হকের উপরে সাবিত থাকতায়, অন্যর হক বক্ষণ করিয়া নিজের জীবনকে আগবাড়াইয়া নেওয়ার চেষ্টা করতায় না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ বলেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হাজিরিনে কেরাম, আমরা প্রত্যেকে বিবেচনা করা দরকার, যেহেতু 10টা পর্যন্ত পারমিশন আরও 2জন আলিম আসুন আর নমাজও হয়ে গেলে টাইম মতো সবর সামঞ্জস্য সম্পর্ক একে অন্য সোশিয়াল মেনটেন হয়ে গেল হিসাবে নমাজটা টাইমে হয়ে যাও। কারণ আমি যা হইলাম এর মধ্যে নিশ্চয় 2-1টা মাতো কোনো ফাইবার নাইনি। আল্লাহ আমারেও কবুল করতা, আপনারারেও কবুল করতা, আমরা বাস্তবে তা রূপান্তরিত করার তৌফিক আল্লাহ আতা করতা হোক আল্লাহুম্মা আমিন। মুর্দা গোষ্ঠীর রুয়ার উপরে সূরা ইখলাস একবার আমরা একজনে তিলাওয়াত করলে ইনো যা মানুষ ফাররা হয়ে যাব। একবার তিলাওয়াত করো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরারে মাফ করিয়া দাও, আমরার মা বাপরে মাফ করিয়া দাও, আমরার দাদা দাদিরে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ আমরা নানা নানিরে লক্ষণে মাফ করিয়া দাও। আমরা আজে আকারিব যত খবর আগেছেন নয়া পুরান তামামরে মাফ করিয়া দাও। খাস করি অঞ্চল থাকি, গ্রাম থাকি, এলাকাত থাকি আপনার নবীর উম্মত যারা খবরের মাঝে বেলখ হইয়া ফড়ি রইছেন মাবুদ তামামরে আপনি মনিবে খরিকে রহমত করো। আল্লাহ আল্লাহ ইয়ার হামার রাখিমিন, ইয়ার হামার রাখিমিন। আল্লাহ জমিন মানুষরে মানুষে সাহায্য করিয়া আগ বাড়াইয়া দিতে পারে, কিন্তু মরার পরে 3 গুণ মানুষ ভিন্ন ইবাদতের কোনো দরজা থাকে না। আল্লাহ আল্লাহ আজকের এই মাদ্রাসা যারা তৈরি করিয়া জমিন থেকে অনেক বিদায় হয়ে গেছেন। আল্লাহ এই মাদ্রাসা যারা চালাইতরা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা হান্ডে আপনি অক্ষত রাখি। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ তাআলা বলি নিমহল ওলামায়ে কেরাম হল তামামরে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাদ্রাসার যারা সাহায্য সহযোগিতার সহিত আয় আল্লাহ দিল দি জান দি দেহ দি সাহায্য করেন আপনি মনিবে তার দুনিয়া আখিরাতের সাহায্য করিও। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরা বাচ্চা কাচ্চার হায়াত দেও। আমরা রিতারে আপনি মনিব রব্বুল ইজ্জতে ইলম নামক নিয়ামত দান করি দেও। আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরার বাচ্চা ইন্তরে এই জমিনে চলাফেরার করার জন্য যত নমুনার যত নিয়ামতের প্রয়োজন আতা করো। আল্লাহ খাস করে আমরার গুনার কারণে আমরার বাচ্চা ইন্তরে পথভ্রষ্ট বানাইও না। আমরার বাচ্চা ইন্তরে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো। আল্লাহ খাস করি মাবুদ আমরার দেশে অনেক ভাই বিরাদর রুজি রোজগার লাগে দেশ বিদেশও আছেন মাবুদ আল্লাহ তারে আপনার রহমতর ছায়ার নিচে রাখিও। আল্লাহ অনেক সময় শোনা যায় আল্লাহ মা বাপর এক আওলাদ এক ফুয়া আসলো মারা গেছে বিদেশও বাক্সত করিয়া আনিয়া 5 দিন বাদে মানুষের জনতার নামাজ পড়াইতে। আল্লাহ যারা জীবিত ফুর্তি করিয়া মনের মাঝে ভালো নিয়ত লইয়া বাড়ির থাকি বাইরিয়া গেছেন তারে মরা বানাইয়া বাড়িত ঘুরাইয়া দিও না। আল্লাহ খাস করি মাবুদ আমরা দেশ বিদেশে চলাফেরা করি, রাত নিশায় চলাফেরা করি। আল্লাহ আমরা হাটে মাঠে রাস্তাঘাটে শহরে বন্দরে সবাই মজলিসে অনেক মানে দোয়ার আশা রাখুন মাবুদ প্রত্যেকের হক আপনি কবুলের মঞ্জুর করো। খাস করি সূরা ইখলাসের সওয়াব নিয়া আমরার মা বাপ দাদা দাদির রুহের উপরে পৌঁছাইয়া দাও। খাস করি সাব কিবলা ফুলতলির দরজারে বুলন্দ করিয়া দাও। আল্লাহ আয় আল্লাহ মকবুল আউলিয়া কেরাম হলর দরজারে বুলন্দ করিয়া দাও। এই জমিন চলাফেরা করার লাগি যত নিয়ামতের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনি মনিবে আসমান থেকে আমরা রক আতা করিয়া দেও। আল্লাহ আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও। আমরা শরীরের মধ্যে সুস্থতা বাড়াইয়া দাও যার কারণে আপনার ইবাদত করিয়া জিন্দগি অতিবাহিত করতে পারি। আল্লাহ আল্লাহ খাস করি বিশ্বব্যাপী মুমিন মুসলমানদের হেফাজত করো। খাস করে আসামের জমিন দে আপনি শান্তির জমিন বানাইয়া দেও। আমরার মাসাজিদ আর মাদারিস গুলারে আপনি হেফাজত করো। আল্লাহ খাস করি আল্লাহ আমরার বৈধ যত ওয়াকফ সম্পত্তি আছে মাবুদ মসজিদ মাদ্রাসা দান করো। আল্লাহ
যেগুলা ইসলামের খাতা খরচর মাবুদ ইগুলারে আপনি মনিব রব্বুল ইজ্জতে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখিও রে আল্লাহ। আল্লাহ আমরার উপরে যত জালিম শাসক সকল আছেন আল্লাহ শোষণ করতেছেন আল্লাহ এরাত তাকি আপনি মনিব আমরা হেফাজত করিয়া দেও আল্লাহ। খাস করে মুমিন হকলর আল্লাহ আপনি ছাড়া আর কোনো লোক নাই, আপনি ছাড়া উপায় নাই, আপনি ছাড়া আমরার কইবার জায়গা নাই। আপনার গোলাম হকলা গোলামির দাবি করছেন হিসাবে আপনি কবুলের মঞ্জুর করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযযিগ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।